2 মিনিটে জেনে নিন পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের সেরা 10টি খবর এবং একটি টিপস। 8 এপ্রিল পশ্চিমবঙ্গের খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন, ফলে হাইভোল্টেজ নির্বাচনী লড়াই শুরু। এসআইআর প্রক্রিয়ায় বিচারিক যাচাইয়ের পর প্রায় 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। তৃণমূল নেতা শশী পাঞ্জা প্রশ্ন তুলেছেন, এত ভোটার বাদ গেলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজবংশীদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি। বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় 60 লক্ষ আবেদন শিগগিরই নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে। ভারতের খবর। ভারত যুদ্ধবিরতি স্বাগত জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দিয়েছে। গোয়ার নাইট ক্লাব আগুন কাণ্ডে 17 কোটির বেশি সম্পত্তি জব্দ করেছে ইডি। ইরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও সতর্কতা জারি। সরকার বিভিন্ন খাতে বাল্ক কমার্শিয়াল এলপিজি বরাদ্দ বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন দূত জানিয়েছেন, ভারত আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বের খবর। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া, কূটনৈতিক আলোচনার ওপর জোর বাড়ছে। আজকের টিপস, নির্বাচনের সময় নিরাপদ থাকার উপায়। Disclaimer: This is for educational purposes only. ভিড় ও সংঘর্ষপূর্ণ এলাকা এড়িয়ে চলুন। ভোটের দিন পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন। গুজব বা ভুয়ো খবর বিশ্বাস করবেন না। সমস্যা হলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। রাতের সময় অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। মন্তব্য: যা কিছু ঘটেছে তা সবই মৌলিক। আমাদের লক্ষ্য হল সবাই ব্যস্ত থাকুক, তাই মাত্র 2 মিনিট সময় নিয়ে আমাদের খবর দেখুন। প্রতিদিন নিয়মিত সময়ে নতুন টিপস সহ আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত 7 থেকে 8 পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম।